হরে কৃষ্ণ। তো আজকে আমরা গীতা এবং ভাগবতমের বিষয়ে তাহলে আলোচনা করি। গীতা এবং ভাগবত কি, এর মধ্যে কি তফাৎ রয়েছে, এর মধ্যে কেন গীতা ভাগবত প্রকাশিত হলো এবং বিশেষ তথ্যাবলী আজকে আমরা আলোচনা করব। তো গীতা কি? গীতা হচ্ছে ভগবান শ্রীমদ্ ভগবত গীতা। এটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখানিসৃত বাণী, গীত বা গাওয়া গান। ভাগবতম শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ ভগবান এবং ভক্ত সমন্বিত তথ্যাবলী বা কথা রয়েছে। ভাগবত হচ্ছে কি? সমস্ত শাস্ত্রের সার, সর্বশাস্ত্রাব্দি পীযূষ, অর্থাৎ বেদ পুরাণ অন্যান্য গ্রন্থগুলোকে বলা হয়েছে একটা বৃক্ষে, আম বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগবতমটা হচ্ছে সেই আম বৃক্ষ থেকে সুপক্ক পরিপক্ক আম। তো এক কথা বলা যায় ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, এবং সেটাকে চারুবেদ দদি ভাগবত নবনীত মতিলেন সুখে খাইলেন পরীক্ষিত। এটি সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ পরিবেশন করছেন। অপর সাইডে শ্রীমদ্ ভগবদ গীতা, এখানে বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব্দ দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভক্তা দুর্দাঙ্গিত, অর্থাৎ পার্থ বর্ষ। এই যে ভগবদ গীতা সর্ব উপনিষদ, এখানে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই গাভী থেকে দহন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর সেটি পান করছেন কে? অর্জুন। আর এখানে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দোয়াচ্ছেন আর অর্জুন পান করছেন। আর ওখানে সুখদেব গোস্বামী তিনি বলছেন আর শ্রবণ করছেন কে? পরীক্ষিত মহারাজ। তো কলিযুগে ভগবান তিনভাবে আছেন, একটা নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম। শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাজ্ঞান প্রদান করছেন, অর্থাৎ আমাদের জীবনের একটা গাইড বুক স্বরূপ। আজ থেকে অনেক বছর পূর্বে তিনি বিভূষণকে এই জ্ঞান প্রদান করছিলেন। ভগবদ্গীতার প্রথম ভূমিকাতে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। তো ভগবদ্গীতা যেহেতু আমরা দীর্ঘায়িত করবো না, সংক্ষিপ্তভাবে আমরা বলার চেষ্টা করছি, মনোযোগ সহকারে আপনার লাস্ট পর্যন্ত আপনারা শ্রবণ করুন, পারলে আপনারা নোট করে রাখতে পারেন। তাহলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে 16টি প্রশ্ন করছিলেন। আর পরীক্ষিত মহারাজ যে সুখদেব গোস্বামীর কথোপকথন হয়েছে, সেটিকে সুত গোস্বামীকে শৌনিকাদি ঋষিরা অনেক যজ্ঞটজ্ঞ করছিলেন। অনেক যজ্ঞ করার পর কোনো কাজ হচ্ছে না, তখন তারা বললেন না, একটা কাজ করা যাক, কি? ভাগবত কথা শ্রবণ করবেন। তো সুত গোস্বামী সেখানে এসেছেন এবং শৌনকাদি ঋষিরা তাদেরকে 6টি প্রশ্ন করছিলেন। তাকে 6টি প্রশ্নকে কেন্দ্র করে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যে ভাগবত কথা পরিবেশন করছিলেন, সেই সুখদেব গোস্বামী বিভিন্ন জায়গায়, অর্থাৎ সুত গোস্বামী শৌনকাদি ঋষিরা যে কথোপকথন হচ্ছে, শৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন, সুত গোস্বামী সেটা কী করছেন? বিভিন্ন জায়গা থেকে রিলে করে সেই কথা পরিবেশন করছেন। কোথাও মৈত্রেয়ী সেখানে ভাগবত কথা হচ্ছে, কোথাও মৈত্রী ঋষি, উদ্ধবজি, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ভাগবত কথা শোনাচ্ছে, কোথাও নারায়ণমণি মহর্ষিদেরকে ভাগবত কথা শোনাচ্ছে, কোথাও সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছে। অনেক অনেক জায়গায় ভাগবত পরিবেশন হচ্ছে। সেই কথাগুলোকে নিয়ে এসে সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের পরিবেশন করছেন, রিলে করে। আর সেই 6টি প্রশ্নকে কেন্দ্র করে এই সম্পূর্ণ ভাগবতমের কথা তুলে ধরছেন। আর এখানে অর্জুন তিনি 16টা প্রশ্ন করছেন। 16টা প্রশ্নকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান প্রদান করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে 6টা প্রশ্ন, এখানে 16টা প্রশ্ন রয়েছে। ভগবদ্গীতায় 5টি তত্ত্বের বিষয়ে আলোচনা হয়। একটি হচ্ছে জীব, ঈশ্বর, প্রকৃতি, কর্ম, কাল। আর ভাগবতমে সেখানে 10 লক্ষণ বিশিষ্ট ভাগবত কথা তুলে ধরা হয়েছে। 10টা লক্ষণের উপর রয়েছে। তো গীতাটা হচ্ছে সূত্র, ভাগবত হচ্ছে তার প্রিয়। গীতা ভগবান কথা দিয়েছে তুমি এই করো। ভাগবতে সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। বিভিন্ন মহাজনদের, বিভিন্ন রাজা মহারাজদের, বিভিন্ন ভক্তের কেন্দ্র করে তাদের জীবনী দিয়ে অনেক সময় তুলে ধরছেন, অর্থাৎ সেটা হচ্ছে প্র্যাকটিক্যালভাবে তুলে ধরছেন। তো গীতাটা এক কথা বলা হচ্ছে অডিও, ভাগবতমটা হচ্ছে ভিডিও। তো আমরা এখন জানবো তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন?
গীতা 18,000 শ্লোক রয়েছে, দ্বাদশ স্কন্ধে 18,000 শ্লোক। আর গীতাতে ভগবান দিয়েছেন বর্ণনা, ভাগবতমে 18,000 শ্লোক, দ্বাদশ স্কন্ধে প্রথম দ্বিতীয় স্কন্ধে ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের উরু, পঞ্চম হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ বক্ষস্থল, সপ্তম অষ্টম ভগবানের বাহু, নবম কণ্ঠ, দশম হচ্ছে মুখমণ্ডল, একাদশ ললাট, দ্বাদশ হচ্ছে মস্তক, পূর্ণ বিগ্রহ স্বরূপ। আর গীতাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে গীতাজ্ঞান প্রদান করছেন। গীতা সম্পূর্ণভাবে এখানে বর্ণনা দিয়েছেন। সেখানে 18টি অধ্যায় রয়েছে এবং 700 শ্লোক রয়েছে। এই 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলছেন 1টি, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, ভগবান শ্রীকৃষ্ণ 574টি তিনি শ্লোক তুলে ধরছেন। এটি হচ্ছে অনুষ্ঠব ছন্দে। ভগবদ্গীতা অধিকাংশ শ্লোকগুলো হচ্ছে অনুষ্ঠব ছন্দ, আর ভাগবতের শ্লোকগুলো হচ্ছে বিভিন্ন, সেখানে অনুষ্ঠব ছন্দ রয়েছে, বসন্ত তিলকা রয়েছে, ইন্দ্রবর্জাও রয়েছে, বিভিন্ন শ্লোক সেখানে রয়েছে। তো আমরা গীতা এবং ভাগবতের যা সংক্ষিপ্ত আমরা ধারণা তুলে ধরলাম। তো গীতা কী বিষয় বর্ণনা দিয়েছেন? তো গীতায় প্রথম অধ্যায়, 18টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদযোগ। প্রথম যে 6টা অধ্যায়, সে 6টা অধ্যায়ের নাম হচ্ছে কর্ম শতক, এরপর হচ্ছে ভক্তি শতক, তারপর হচ্ছে জ্ঞান শতক। তো প্রথম যে 6টা অধ্যায়, এই সেই 6টা অধ্যায় হচ্ছে আমাদের নিজের পার্সোনাল, আমাদের জন্য। কেন? প্রথম অধ্যায় হচ্ছে বিষাদযোগ, সেখানে 46টা শ্লোক। আমরা বিভিন্নভাবে অনুতপ্ত হই, বিষাদগ্রস্ত হই। এখানে প্রথম অধ্যায় 46 নম্বর শ্লোক সেখানে তুলে ধরছেন। কেন বিষাদগ্রস্ত হই, এর কারণ কি আমরা আমাদের পরিচয় জানি না। এই জন্য দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাজ্ঞান দেওয়া শুরু করলেন। অর্থাৎ সেখানে 72টা শ্লোক রয়েছে। প্রথম এর কারণ, অনুতপ্তের কারণ আছে আমরা আমাদের পরিচয় জানি না। সেখানে দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। আচ্ছা, সেখানে ভগবান বিভিন্নভাবে তুলে ধরছেন। অর্থাৎ আমি এই দেহ নেই, আমি হচ্ছে আত্মা। তা আমাদের পরিচয় জানলাম, আমরা হচ্ছে আত্মা। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, অংশের কাছে পুণ্যের সেবা করা। কীভাবে আপনি কর্ম করবেন? কিছু তো করতে হবে। তো কী কর্ম করবেন আপনি? এখানে 43টা শ্লোক রয়েছে, সেখানে আমাদের নিজেদের কর্তব্য কর্ম কী সেই বিষয়ে তুলে ধরছেন। সেখানে তৃতীয় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মণ্যন্তর লোকয়ম কর্মবন্ধন। যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম করে তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে, যদি না করে তাহলে কর্মবন্ধনে আবদ্ধ হবে, এক কথায়। তো কর্ম করতে গেলে কারো কাছে তো শিখতে হবে। কার কাছে আপনি শিখবেন? কোনো কিছু তো ট্রেনিং নিতে হবে, কোনো কিছু প্র্যাকটিস করতে হবে। তাহলে কীভাবে কার কাছে শিখবেন, এই বিষয়ে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ তুলে ধরছেন। অর্থাৎ জ্ঞানযোগের সেখানে 42টা শ্লোক রয়েছে। অর্থাৎ আমাদের কীরকম যোগ্যতা হওয়া উচিত, সেখানে চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। আচ্ছা, আমরা আমাদের জানলাম, জ্ঞান জানলাম যে কীভাবে কর্মটা করতে হবে। কিন্তু কর্ম করতে গেলে আমাদের কিছু তো পারিশ্রমিকের দরকার আছে। মানে আমরা কি কিছু ফল প্রাপ্ত হব? তো তার ফল কি হতে পারে, এই বিষয়ে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, সেখানে এই বিষয়ে তুলে ধরছেন। আপনি কি কর্ম করবেন, কি ফল প্রাপ্ত হবেন। তো এখানে 29টা শ্লোক রয়েছে, তার মধ্যে বিশেষ করে পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন আপনি কি কর্ম করলে কি ফল প্রাপ্ত হবেন। আচ্ছা, এই কর্মটাকে তো আপনাকে স্থায়ী রাখতে হবে। আমি কোনো কিছু একটা কাজ করছি, কিছুদিন পর ছেড়ে দিলাম, সেটা যথাযথ নয়। তা আমাদের ভক্তিমূলক কাজ করতে হবে। দেখবেন প্রতিটা অধ্যায়ের সাথে যোগ কথা রয়েছে। অর্থাৎ যোগও যুক্তে না, অর্থাৎ ভগবানের সহিত আমাদের যুক্ত থাকতে হবে। তো সেখানে আপনি কিভাবে স্থায়ী রাখবেন, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। ধ্যানযোগের সেখানে 47টা শ্লোক রয়েছে। কীভাবে আপনি চিন্তন করবেন এটাকে স্থায়ী রাখার জন্য। তো এই বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে 47 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। তো প্রথম যে 6টা অধ্যায়, সে 6টা হচ্ছে আমাদের পার্সোনাল নিজের জন্য। এই পরের 6টা অধ্যায় আছে ভগবান এবং তার সাক্ষাৎকার। অর্থাৎ আমি যে ভগবানের প্রতি আত্মসমর্পিত হব, ভগবান কি সেই ধরনের যোগ্যতা রয়েছে? তো তিনি আমার দায়িত্বভার গ্রহণ করতে পারবেন? তো কোনো ছেলে মেয়ে যখন সম্বন্ধ স্থাপন করতে যায়, তো স্বামী যখন
পতি পত্নী তারা একটা বিবেচনা করে যে আমি আমার মেয়েকে যে দিতে যাচ্ছি তার শ্বশুরবাড়িতে সে চলতে পারবে তো, তার ক্যাপাসিটি কীরকম আছে। অনুভাবে আমরা এই জীব, আমরা যে ভগবানের কাছে আত্মসমর্পিত হব, ভগবানের কী রকম তার ক্ষমতা রয়েছে, তার ঐশ্বর্য কী রয়েছে, সেই বিষয়ে পরের 6টা অধ্যায়ে তিনি তুলে ধরছেন। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পিত আমরা কেন হব এ বিষয়ে 7ম অধ্যায়ে সেখানে জ্ঞান বিজ্ঞান যোগ সেখানে তুলে ধরেছেন। ভগবানের ছিলেন তিনি হচ্ছে মালিক, আর এই মালিকের কেন আমরা দাসত্ব করব সেই বিষয়ে 30টা শ্লোকের মাধ্যমে সেখানে 7ম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। এবং এর পরবর্তীতে হচ্ছে ভগবান বলছেন, দেখো তুমি যদি আমার কাছে আত্মসমর্পিত হও, আমি তোমার জীবন বীমা করে দেবো একটা, তোমার কোনো সংশয় থাকবে না। এই জন্য 8ম অধ্যায় বিশেষ করে অক্ষর ব্রহ্মযোগে সেখানে 28টা শ্লোকের মাধ্যমে সেখানে 8-এর 88 নম্বর শ্লোকে তিনি তুলে ধরলেন যে ভগবান কী গ্যারান্টি দিচ্ছেন আমাদেরকে। এবং শুধু এটুকুই নয়, ভগবান বলছেন দেখো তোমাকে তো আমি বিমাটা করে দিলাম, কেউ যদি এটা যদি আবার নিয়ে নেয়, যদি সেটা যদি দেখা গেলো যে তুমি করলে কিন্তু সেটা অন্য কেউ নিয়ে নিয়েছে, এই জন্য তোমাকে আমি একটা কাজ করে দিচ্ছি, তোমাকে আমি একটা পাসওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে, তুমি ছাড়া কেউ এটি খুলতে পারবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগে সেখানে 34টা শ্লোকের মাধ্যমে তুলে ধরলেন। এবং 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে এই বিষয়ে তিনি তুলে ধরলেন, অর্থাৎ আমাদের কীভাবে শুদ্ধ ভক্তি যাজন করে আমরা এটাকে সুরক্ষা প্রদান করতে পারি। তো এটুকুই নয়, শুধু ভগবান বললেন যে দেখো তোমার কি এখনও কি সংশয় রয়েছে যে আমি তোমার পূর্ণাঙ্গভাবে আমি তোমার প্রভু, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি অর্থাৎ বিভূতি যোগ তিনি প্রদর্শন করলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কী করলেন, 10ম অধ্যায় বিভূতি যোগ তিনি ভগবানের যে সমস্ত রকম বিভূতি তিনি এগুলো প্রকাশ করলেন, তার ঐশ্বর্য তিনি প্রকাশ করলেন। সেখানে বিভূতি যোগে 42টা শ্লোকের মাধ্যমে তিনি কথা তুলে ধরলেন। এবং 10-এর 11 নম্বর শ্লোকে তিনি সেটি তুলে ধরলেন যে দেখো আমি তোমার কি করতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো তোমার মধ্যে এখনও কি সংশয় রয়েছে যে পূর্ণাঙ্গভাবে এখন তুমি আমার কাছে আত্মসমর্পিত হবে না, আমরা তো অনেক কিছু ঐশ্বর্য বিভূতি দর্শন করলাম। তো এই জন্য ভগবান কী করলেন, তার মধ্যে যদিও সংশয় থাকে ভক্তের মধ্যে, এই জন্য ভগবান কী করলেন, বিশ্বরূপ দর্শন দেখালেন। অর্থাৎ 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সেখানে 55টা শ্লোকের মাধ্যমে ভগবান সেখানে তুলে ধরলেন। 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে সেটাকে তিনি তুলে ধরলেন যে তোমার কি করা উচিত। এবং বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর বিশ্বরূপ এর মাধ্যমে তিনি জানাতে চাচ্ছেন যে আমার মধ্যে সমস্ত কিছু আমার মধ্যে রয়েছে, তুমি কোনো সংশয় করো না। এবং 12 অধ্যায়ে ভগবান ভক্তিযোগ সেখানে প্রদান করলেন, যে সেখানে 20টা শ্লোকের মাধ্যমে ভগবান বললেন যে দেখো তুমি আর কোনো মনে সংশয় রাখো না, আমি তোমাকে চুক্তি করে দিচ্ছি যে আমি তোমাকে উদ্ধার করবই, ঠিক আছে, তুমি যদিও আমার কাছ থেকে এখানে বিচ্ছিন্ন হয়ে এই জড়জগতে পতিত হয়েছো, আমি এখান থেকে উদ্ধার করব, তুমি আমার কাছে আসবে, কোনো সংশয় নেই। এই জন্য 20 অধ্যায়ে বিশেষ করে 12 অধ্যায়ে 20টা শ্লোক রয়েছে, সেখানে ভগবান বললেন যে আমি তোমাকে চুক্তি প্রদান করছি, তোমাকে আমি অর্থাৎ 12 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি তোমাকে আমার আপনজন করে নেব, ঠিক আছে। তো তাহলে এই 6টা অধ্যায় ভগবান তার বিভূতি প্রকাশ করলেন। পরের 6টা অধ্যায় ভগবান বলছেন যে দেখো তুমি যদি আমার সেবা পূজা করো, আমার কাজ করো, এবং আমার কাছে যেহেতু পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পিত হবে, এই জন্য আমি তোমাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো, মুক্ত করবো অবশ্যই, তুমি আমার কাছে ফিরে আসবে। এই জন্য পরের 6টা অধ্যায় আছে জেল থেকে আপনি কীভাবে এই সংসার দাবানল, এটা দুর্গ জড়জগৎটাকে দুর্গের সঙ্গে তুলনা করা হয়, এখান থেকে আপনি কীভাবে মুক্তি প্রাপ্ত হবেন, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, অর্থাৎ এই জড়জগৎ জেল থেকে কীভাবে মুক্তি প্রাপ্ত হবেন। এই জন্য 13 অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ সেখানে 35টা শ্লোক তুলে ধরছেন। 35টা শ্লোকের মাধ্যমে বিশেষ করে ভগবান
সেখানে বলছেন যে তুমি যদিও জেলখানার মধ্যে পতিত হয়েছো, আমি তোমাকে সেখানে আইনজীবীর রূপে কাজ করবো, লয়ার রূপে কাজ করব, তোমার কোনো সংশয় নেই, আমি থাকবো, যত কিছু কেস আমি দেখছি, ঠিক আছে। এই জন্য সেখানে 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে তিনি তুলে ধরলেন যে আমি প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছি, আমি সেখানে লয়ার রূপে কাজ করব, ঠিক আছে, কোনো সংশয় নেই। এবং 14 অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়ে সেখানে গুণত্রয় বিভাগ যোগ, এখানে তিনি তুলে ধরলেন যে দেখো জেলখানার মধ্যে তো 3টা খিল রয়েছে জানলার মধ্যে, তুমি এটাকে ছেদন করে তুমি সেখান থেকে বেরিয়ে আসো, ঠিক আছে। যদিও জেলখানার মধ্যে যদি লকার থাকে অসুবিধা নেই, তা তুমি জানলাটা খুলে চলে আসবে। তো সেখানে কীভাবে আপনি করবেন, 3টে গুণ রয়েছে, 17তম গুণ, এটা হচ্ছে 3টে খিলের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই জন্য বিশেষ করে 14 অধ্যায়ে 26 নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছে আপনি কিভাবে সেটা করবেন। এবং ভগবান বললেন যে দেখো তোমার যদি এতে অসুবিধা হয় তাহলে দেখা গেলো তুমি বেরিয়ে আসলে, কিন্তু কোন দিকে যাবে, রাস্তা কোনটা, কোথায় কোনটা সঠিক রাস্তা, হয়তো যেদিকে তুমি হাঁটা দিলে সেই দিকে হয়তো দেখা যাচ্ছে যে তাদের সেখানে সিকিউরিটি বসে আছে, পারবে না আসতে। এই জন্য ঠিক আছে আমি তোমাকে একটা ম্যাপ করে দিচ্ছি, ঠিক আছে, কোনো তোমার সংশয় নেই। এই জন্য 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ, সেখানে ভগবান 20টা শ্লোকের মাধ্যমে সেখানে তুলে ধরলেন এবং বিশেষ করে মুক্তির পরিকল্পনা, কীভাবে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন তার একটা সিদ্ধান্ত দিলেন যে তুমি এই করো, তিনি ম্যাপ তৈরি করে দিলেন। বিশেষ করে 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে সেটা তিনি তুলে ধরলেন। এবং এরপর সে 16 অধ্যায় আছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এখানে তুলে ধরলেন যে দৈবাসুর দেবতা এবং অসুরদের সেখানকার নিবাসীবৃন্দ কীরকম আর দেবতাদের নিবাসীবৃন্দ কীরকম, তারা কীরকমভাবে চলেন, তারা কীভাবে কথা বলেন, সমস্ত বিষয় সেখানে তুলে ধরলেন। এবং যারা আমার কাছে থাকে তারা কীরকম গুণ প্রাপ্ত হয়। তো সেখানে এই বিশেষ করে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে সেখানে 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে সেটা প্রতিপন্ন করলেন। এবং তো ভগবান বললেন যে ঠিক আছে তোমাকে তো আমি সব কিছু পরিকল্পনা করে দিলাম, তা তুমি অনায়াসে বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরম হতে পারে, হয়তো দেখা যাচ্ছে রাস্তা তুমি ভুলে যাবে, তোমার সঠিক রাস্তা দিয়ে আসতে হবে, মেন গেট দিয়ে আসতে হবে, ঠিক আছে, আমি তোমাকে সেখানকার একটা চাবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি অনায়াসে তালা খুলে তুমি বেরিয়ে আসতে পারবে। তো এই জন্য তিনি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ 17 অধ্যায়ে সেখানে 28টা শ্লোকের মাধ্যমে সেখানে তুলে ধরলেন এবং বিশেষ করে 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে সেটাকে প্রতিস্থাপন করলেন যে সেটা আপনি কিভাবে এটা করবেন, কিভাবে আপনি সেই তালা খুলে আপনি বেরিয়ে আসতে পারবেন। 17 অধ্যায় 23 নম্বর শ্লোকে সেই বিষয়ে তুলে ধরলেন। এবং কি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে দেখো আমি তোমাকে সব কিছু প্ল্যান দিয়ে দিলাম, কোথায় কী করতে হবে না হবে, কীভাবে তুমি বেরিয়ে আসবে। তো এখন তো তুমি নিশ্চিত আমি তোমাকে উদ্ধার করতে পারবো, তুমি আমার কাছে ফিরে আসবে, এই যাওয়াটা দুঃখালয়, আমার কাছে আসলে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, কীভাবে আসবে। এই জন্য অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায়ে সেখানে বিশেষ করে মোক্ষযোগ 78টা শ্লোকের মাধ্যমে সেখানে তুলে ধরলেন এবং 18 অধ্যায়ের সেখানে 66 নম্বর শ্লোকে তিনি পূর্ণাঙ্গভাবে তুলে ধরলেন যে তুমি আমার কাছে এখন পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পিত হও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আমার কাছে পুনরায় ফিরে আসবে। তো এটা হচ্ছে ভাগবত গীতার যা সারসংক্ষেপ তুলে ধরা হলো। এবং গীতা এবং ভাগবতের মধ্যে তফাৎ কি, অর্জুনের প্রশ্ন এবং পরীক্ষিত মহারাজের প্রশ্ন, বিভিন্ন বিষয় আজকে আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা তাহলে আলোচনা করব গীতা বিশেষ কী কী বিষয় তুলে ধরা হয়েছে, মেন কখন কোন সময় কোন সমস্যায় পড়লে কোন অধ্যায় আপনি পাঠ করবেন, সেই বিষয়ে আমরা নেক্সটে আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা নিজেরা জানুন, অন্যদেরকে জানান এবং কাউকে যদি কিছু গিফট প্রদান করতে আপনি গীতা গ্রন্থে আপনি গিফট করুন, কাউকে কিছু দিতেই হয় আপনি গীতা নিজে পড়বেন, অন্যদেরকে আপনি পড়ান। এবং বিশেষ করে ম্যাচ ডে, বার্থডে, বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠানে অনেকে অনেক কিছু গিফট প্রদান করতে হয়, তো আপনি অন্য কিছু জামা কাপড় অন্য কিছু না দিয়ে, অলংকার বস্ত্র না দিয়ে আপনি পারলে একটা গীতা গ্রন্থ গিফট করুন, তার জীবনের একদিন সে ভক্তে পরিণত হতে পারে এবং এই জগৎ থেকে সে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারে। এটি সে প্রকৃত পরোপকার। আপনারা এইটা করুন। যে কোনো সুবিধা অসুবিধা, কোনো প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা জানাবেন। ধন্যবাদ।
হরে কৃষ্ণ।